আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি বিয়েবাড়ি স্টাইলে সবজি দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। যে কোনো বিয়ে বাড়িতেই কিন্তু সবজি দিয়ে মুড়ি ঘন্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। সো আজকে আমি এটা বাড়িতেই তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, এরপরে আমি পেঁপে কেটে নিয়েছি, তারপরে আমি এখানে আলু নিয়েছি, এরপরে নিয়েছি কলার থোড়, অনেকে এটা ভাদাল নামেও চিনে থাকবেন। এরপরে এই সবগুলো সবজি আমি অল্প একটু পানি দিয়ে কড়াইতে তার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, আমি প্রায় 70% সেদ্ধ করে নেব। আপনাদের হাতের কাছে যদি আরও সবজি থাকে তাহলে আরও সবজি দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। সো এটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। এবারে ঠিক সবজির গায়ে যখন পানিগুলো মরে গেছে ওই রকম পর্যায়ে আমি সবজিগুলো এখন নামিয়ে নেব চুলো থেকে। দেখুন এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই, আমি একটা সবজি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এইরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন থেতো করে। এটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি তেজপাতা দিয়ে দিলাম, এলাচ ও দারুচিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে এবারে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা ও রসুন বাটা। দিয়ে এবারে আমি এর মধ্যে একটি মাছের মাথা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মাছের কাঁটাগুলো। এইবারে এই মশলার সাথে আমি এই মাথা এবং মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বেশ ভালো মতো এগুলো কষে গেছে। এইবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবারে আমি এই সবজিটাও কষিয়ে নেব। এখানে পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু সবজিটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। এবারে আমার সবজির তরকারিটা প্রায় হয়ে গেছে। ওই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। সবজির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে এর টেস্টটা অনেক বেশি হয়। সো হয়ে গেল আমার বিয়েবাড়ি স্টাইলে সবজি দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমার ভিডিওতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।